মগের মুল্লুকের আসল ঘটনা। আল্লাহ শব্দটির সঙ্গে সম্মানসূচক শব্দ যুক্ত না করা জায়েজ আছে, কারণ শব্দটি তার একত্ব নির্দেশনা করছে। দ্বিতীয়ত, এই শব্দটির জিকির অধিক পরিমাণ করা হয়, অন্য শব্দ যুক্ত করলে জিকির কঠিন হয়ে যায়। তবে আল্লাহর ব্যাপারে তখনই বেয়াদবি হবে যখন কোনো জোয়ান ব্যক্তির মৃত্যুর কারণে কেউ বলে, হায় হায়, কি অসময়ে লোকটির মৃত্যু হলো, ছোট ছোট বাচ্চা রয়ে গেছে, এরা বড়ও হতে পারলো না। এই কথার দ্বারা সেই স্পষ্টত আল্লাহকে দায়ী করে বসেছে যে এই মৃত্যুটি যথাসময়ে না হয়ে অযৌক্তিকভাবে অসময়ে ঘটে গেছে। তখন কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে বলে, ভাই, তকদিরে যা ছিল তাই হয়েছে, তকদিরের লেখা থেকে বাঁচার কোনো পথ নাই, আল্লাহ পাক বড় বেপরোয়া। এই লোকটিও মৃত্যুর জন্য আল্লাহর বেপরোয়া হওয়াকে দায়ী করল, নাউজুবিল্লাহ। তবে কি আল্লাহর ব্যবস্থাপনায় কোনো শৃঙ্খলা নাই? তার কি মানুষের উপর রহম নাই? তার রাজত্ব কি মগের মুল্লুকের রাজত্বের মতো? ইনসাফ ও দয়া বলতে কিছুই নাই? মগের মুল্লুকের ঘটনা নামে একটি গল্প সাধারণ লোকদের মধ্যে প্রচলিত আছে। এক গুরু সফরে বাহির হয়েছিল, সঙ্গে তার চেলা ছিল। এক দেশের উপর দিয়ে যাওয়ার সময় দেখে সেখানে সব জিনিসের একই দাম। দুধও 1 টাকায় 16 সের, ঘিও 1 টাকায় 16 সের, তেলও 1 টাকায় 16 সের। গুরু তার চেলাকে বলল, এটাই হলো সেই মগের মুল্লুক যেখানে ইনসাফ ও দয়া বলতে কিছুই নাই, সব জিনিসের একই দাম। তার মানে এখানে ছোটতে বড়তে কোনো পার্থক্য নাই, সুতরাং এখানে বাস করা বিপজ্জনক হবে, চলো এখান থেকে শিগগিরই পালাই। চেলা বলল, না, এখানে ঘি আর দুধ খুব সস্তা, এখানেই থেকে যান, দুধ ঘি খুব খাওয়া যাবে। গুরু বলল, ঠিক আছে, তবে বিপদ আছে। চেলা মজা করে কিছুদিন খুব খেলো, খেয়ে দিয়ে একেবারে মোটা হয়ে পড়ল। কিছুকাল পরে একদিন রাজদরবার হয়ে অতিক্রম করার সময় দেখতে পেল সেখানে একটি মোকদ্দমা পেশ করা হয়েছে, সেখানে একটি মামলা পেশ করা হয়েছে। মামলাটি ছিল এরূপ: 2 চোর চুরি করতে গিয়ে এক বাড়িতে শীত কাটল। একজন বাহিরে দাঁড়িয়েছে, আরেকজন সিধের ভিতরে ঢুকলো। সিধের উপরের দেওয়াল ধসে পড়ল, ফলে চোরটি মারা গেল। বেঁচে থাকা চোরটি এই বলে বাদী হয়েছে যে ইট পরে আমার বন্ধু মারা গেছে, সুতরাং বাড়িওয়ালার ফাঁসি চাই। রাজা বাড়িওয়ালাকে ডেকে জিজ্ঞাসা করল, এরকম বাড়ি বানানোর উদ্দেশ্য কি ছিল? তোমার ফাঁসির হুকুম হলো, কোনো কথা থাকলে বলো। বাড়িওয়ালা বলল, হুজুর, আমি নির্দোষ, কাজটি ছিল রাজমিস্ত্রির, আমি এই কাজ করিনি। রাজা জল্লাদকে বলল, একে ছেড়ে দাও, রাজমিস্ত্রিকে ডাকো। সুতরাং রাজমিস্ত্রিকে ডাকা হলো। রাজমিস্ত্রি বলল, যোগানদার বালি মাখাতো, সে পাতলা গাড়া এনেছিল, যার কারণে গাঁথনি মজবুত হয়নি, আমি নির্দোষ। রাজা জল্লাদকে বলল, একে খালাস দাও, যোগানদারকে ফাঁসি দাও। অতঃপর যোগানদারকে ফাঁসির মঞ্চে ডেকে জেরা করা হলো। যোগানদার বলল, এটা পানিওয়ালার কাজ, সে পানি বেশি ঢেলে ফেলেছিল, যার কারণে গাড়া পাতলা হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। রাজা বলল, জল্লাদ, একে ছেড়ে দাও, পানিওয়ালাকে ডাকো। পানিওয়ালাকে ডেকে জিজ্ঞাসা করা হলো। সে বলল, আমার দোষ নাই, সেই সময় একটা হাতি খেপে গিয়েছিল, হাতিটি ছুটে আমার দিকে আসছিল, আমি ভয়ে থতমত খেয়ে গিয়েছিলাম, তাই পানি বেশি পড়ে গিয়েছিল, সুতরাং হাতির দোষ। রাজা বলল, একে খালাস দাও, হাতির মাহুতকে ডাকো। হাতির মাহুতকে ডাকা হলো। মাহুত বলল, দোষ আমার নয়, একটি মেয়ে লোকের দোষ। মেয়ে লোকটি হাতির পিছনে পিছনে আসছিল, তার চুরির আঘাত কাখের কলসে লেগে এমন এক আওয়াজ সৃষ্টি করেছিল, যার কারণে আমার হাতি খেপে গিয়েছিল। রাজা বলল, এই মাহুতকে ছেড়ে দাও, মেয়ে লোকটিকে ফাঁসি দাও। সুতরাং সে মেয়ে লোকটিকে ফাঁসির মঞ্চে ডাকা হলো। মেয়ে লোকটি বলল, আমার দোষ নয়, দোষ স্বর্ণকারের, সেই আমাকে চুরি বানিয়ে দিয়েছিল। রাজা মেয়ে লোকটিকে ছেড়ে দিয়ে বলল এবং স্বর্ণকারকে হাজির করতে নির্দেশ দিল। স্বর্ণকারকে ডাকা হলো। স্বর্ণকার কোনো জবাব দিতে পারল না, তার বাপ দাদা বেঁচে নাই, তাদের কাছ থেকে শেখা কাজ সে করে এসেছে এতকাল, আজ তাদেরকে এই কাঠগড়ায় হাজির করাও যাবে না, জিজ্ঞাসাও করা যাবে না কেন তারা তাকে কাজ শিখিয়েছে, তাই সে চুপ করে রইল। সুতরাং বেচারার ফাঁসির হুকুম হয়ে গেল। তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো। জল্লাদ আসলো, ফাঁসি দিতে গিয়ে দেখলো তার গলার চেয়ে দড়ির ফাঁস বড়। রাজাকে জানানো হলো। রাজা বলল, ঠিক আছে, স্বর্ণকারকে ছেড়ে দাও, যার গলা মোটা তাকে ফাঁসি দিয়ে দাও। রাজদরবারে যত মানুষ ছিল তাদের মধ্যে সেই চেলাটি ছিল সবচেয়ে মোটা, তাকেই ফাঁসির মঞ্চে আনা হলো। চেলা বড় বিপদে পড়ে গেল,
সে গুরুকে ধরে বলল, গুরু, আমাকে রক্ষা করুন। গুরু বলল, বেটা, আমি তোকে আগেই বলেছিলাম এই দেশে থাকা খুব বিপদ হবে, এখন দুধ ঘি খাওয়ার মজা দেখ। চেলা বলল, আমি তওবা করলাম গুরু, এবার আমাকে বাঁচিয়ে নিন। আর জীবনে কোনো দিন আপনার কথার বিরুদ্ধে যাব না, যা বলবেন তাই শুনব। গুরু এইবার জল্লাদকে বলল, ওকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। এই দেখে চেলা ভাবল, আমাকে বাঁচানোর জন্যে গুরু ফাঁসিতে চড়বেন? এটা কিছুতেই সম্ভব হতে পারে না। আমি বেঁচে থাকবো আর গুরুর ফাঁসি হবে? তা আমি বেঁচে থাকতে হতে দেব না। সে জল্লাদকে বলল, কখনো না, ফাঁসি আমাকে দাও। গুরু বলল, না, ফাঁসি আমাকে দিতে হবে। এই নিয়ে দুইজনের তুমুল ঝগড়া। এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও ফাঁসি। এখন কাকে দেবে ফাঁসি? জল্লাদ ব্যাপারটি রাজাকে জানালো। রাজা গুরুকে ডেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি কেন ফাঁসিতে যেতে চাও? গুরু বলল, হুজুর, আমি জানতে পেরেছি এখন এমন একটি সময় যখন কেউ ফাঁসি লাভ করবে সঙ্গে সঙ্গে স্বর্গে চলে যাবে। গুরু বলল, রাজামশাই, আমি জানতে পেরেছি এখন এমন একটি সময় যখন কেউ ফাঁসি লাভ করলে সঙ্গে সঙ্গে স্বর্গে চলে যাবে। এই জন্য আমি চাই ফাঁসিটা আমাকেই দেওয়া হোক। রাজা বলল, তাই যদি হয় তবে স্বর্গে আমি যাব সবার আগে, ফাঁসি আমাকে দাও। রাজার আগে স্বর্গে যেতে কেউ সাহস করল না, সুতরাং আর কোনো ঝগড়া হলো না। রাজার ফাঁসি হয়ে গেল, দেশ ঠান্ডা হলো। গুরু চেলাকে বলল, আর এক মুহূর্ত এদেশে নয়, চলো এদেশ থেকে কেটে পড়ি, এদেশ নিরাপদ নয়। এটাকে যদিও একটি খামখেয়ালি গল্প বলে মনে হচ্ছে, কিন্তু বিশৃঙ্খলা এবং অন্যায় অত্যাচারের একটি সুন্দর চিত্র আঁকা হয়েছে এখানে। মানুষ আজকাল আল্লাহকে প্রায় যেন সেই রকমই ভেবে রেখেছে। তাই আল্লাহ সম্পর্কে বেপরোয়া শব্দটি ব্যবহার করে আল্লাহকে বলতে চায় তিনি সামঞ্জস্যহীন, উদ্দেশ্যহীন এবং বিনা প্রয়োজনে কোনো কিছু করে থাকেন। যে সকল ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয় তাতে কুফরিতে পতিত হতে হয়, কিন্তু একমাত্র দেওবন্দি ওলামাদের উদারতা যে তারা এদেরকে কুফরির ফতোয়া দেন না, কারণ শব্দটির এইরূপ ব্যবহারের সময় তাদের কুফরি করার নিয়ত থাকে না, আর এটা জানেও না যে কিসে কুফরি হয়।